আসসালামু আলাইকুম সবাইকে। গত কয়েকদিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন নিয়মিত ভিডিও আসবে। আজকে আমরা ৩১তম বিসিএস এর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় এসেছিল। অঙ্কটা হচ্ছে 0, 1, 2, 3 এই 4টা যে অঙ্ক আছে এই অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 0, 1, 2, 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা যদি আমরা চিন্তা করি, বৃহত্তম সংখ্যা আমরা লিখতে পারি 3, 2, 1, 0। এটা আমরা বৃহত্তম সংখ্যা লিখতে পারি। আচ্ছা, এখন আমাদের বৃহত্তম সংখ্যার সাথে এখানে কি বলছে? পার্থক্যর কথা বলছে। পার্থক্য মানে মাইনাস। এখন আমরা একটু পজ করব ভিডিওটা পজ করে একটু আপনারা ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে একটু চিন্তা করেন। আপনারা ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে এটা চিন্তা করেন। আমরা এখন যদি ক্ষুদ্রতম সংখ্যা চিন্তা করতে যাই, ক্ষুদ্রতম সংখ্যা এখানে আমাদের প্রথমেই মনে কি আসবে? যে 0, 1, 2, 3 0, 1, 2, 3 এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। আবার অনেকে 0 বাদ দিয়ে 1, 2, 3 এইটাকে ভাববে যে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু কথা হচ্ছে যে এটা ক্ষুদ্রতম সংখ্যা নয়। ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা আনতে গেলে আমাদের জিরোটা যে আছে, জিরোর সর্বনিম্ন মান রাখতে হবে 1, 0, 2, 3। জিরোর সর্বনিম্ন মান আমরা রাখছি 1, 0, 2, 3। জিরোটা যখন সামনে থাকে তখন জিরোর কিন্তু কোনো ভ্যালু থাকে না। যেহেতু আমাদের 4টা দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বলছে, সেক্ষেত্রে আমাদের জিরোরও ক্ষুদ্রতম মান রাখতে হবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করি আমরা, 1, 0, 2, 3 যে আমরা লিখলাম, এইটা জিরোর সর্বনিম্ন মান। এটা অনেকে আবার ভাববে যে এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, 1, 2, 3, 0 লিখতে পারি, 1, 2, 3, 0। কিন্তু এটা জিরোর সর্বনিম্ন মান না, ওটা তখন কোথায় 1023 আর কোথায় 1230। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। 3210 আর 1023 এটা বিয়োগ করলে আমরা পাবো 2087। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন কথা হচ্ছে আমরা প্রথম দেখায় আমাদের মাথায় সর্বপ্রথম আসবে যে 123, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এই যে এই ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমরা এখন বৃহত্তম সংখ্যা থেকে বাদ দিই, তাহলে আমাদের উত্তর কত আসে দেখেন, উত্তর আসে 3087। এখন মজার বিষয় হচ্ছে যে আমাদের অপশনে কিন্তু 3087 দেয়া আছে। অনেকে ভুল করে ওটাই দাগায় রেখে আসবে এবং চিন্তা করবে আমার অঙ্ক তো হয়েছে, কিন্তু অঙ্কটা হয়নি। আচ্ছা, এই জাতীয় অঙ্কর ক্ষেত্রে যখন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গঠিত যোগফল, বিয়োগফল বা এরকম পার্থক্য চাবে, তখন আমাদের অবশ্যই ক্ষুদ্রতম সংখ্যায় 0 এর সর্বনিম্ন মান নিয়ে আসতে হবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।